নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি দুধ পনির বানাবো বলে পনির নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি, একটু আলু দেবো অল্প করে, বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দুধ দেবো নামাবার আগে, আর লঙ্কার এখন তেল বসিয়েছি, তেলের মধ্যে জিরে, এলাচ, তেজপাতা, গরম মশলা সব ফোড়ন দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু নুন, তেলের মধ্যে হলুদ দেবো না, সাদাই বানাবো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে আলুগুলো দিয়ে দিই, দিয়ে মশলাটা একটু ফ্রাই হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, একদম অল্প বানাচ্ছি, আজকে আমরা খাবো না, ছেড়ে ছেড়ে খাবো, নেমন্তন্ন আছে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর শুকনো লঙ্কা আধা আধা ভাঙা, চিলি ফ্লেক্স। দেখুন এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে যখন, তারপরে পনির দিয়ে দেবো। পনিরটা দিয়ে আর একটু নাড়বো, নেড়ে আর একটু নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, খেতে টেস্ট হবে, একটু গরম মশলার গুঁড়ো দেবো। দেখুন এইভাবে দুধ পনির আপনারা বানিয়ে খেতে পারেন। যে গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো দুধ, দিয়ে আমি একটু ঢাকা দেবো 2-3 মিনিটের জন্য, রেডি হয়ে যাবে আমার দুধ পনির। আমি ফিরে আসছি একটু ঢাকা দিয়ে রেখে। আর জল দেবো না বেশি। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দেখাচ্ছি, আমার দুধ পনির রেডি হয়ে গেছে। বাদাম দিয়েও দিয়েছি, এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে দেবো। আমার রেডি হয়ে যাবে দুধ বাদাম পনির। বাদাম দিয়েও যে এত সুন্দর রান্না হয়, দেখুন কি দারুণ লাগছে দেখতে, একদম হোয়াইট পনির হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, আলুটা অপশনাল, আলু দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর যে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমি ধন্যবাদ।